জান্নাতে যদি যেতে হয় বলুন দেখি আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আল্লাহর আইন মানলে আপনি জান্নাতওয়ালা। আল্লাহর আইন যদি মানেন না, রাসূলুল্লাহর হুকুম যদি আপনি মানেন না, আপনি আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবেন না। আমার মুসলমানেরা, এই রিসালাতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবী কুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এরপরে আল্লাহর রাসূলের এই রিসালাতের দায়িত্ব দিয়েছেন আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যারা উলামায়ে কেরাম, ওই উলামায়ে কেরামদেরকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান, ওই ভালো কাজে আল্লাহর রাসূলের রিসালাতের দায়িত্ব দিবেন। আমার বন্ধুরা, বাবাজিরা, এখন একজন মানুষ নিজে যদি নামাজ পড়ে না, অন্য মানুষকে সে নামাজের দাওয়াত দিতে পারে না। নামাজের দাওয়াত যদিও দেয়, ওই লোকের দাওয়াতে কোনো কাজ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, একটু অন্তরের কান লাগান। এই দ্বীনের দাওয়াত দিতে যায়, ইসলামের দাওয়াত দিতে যাইয়া কত পয়গম্বরেরা আঘাত খেয়েছেন, মার খেয়েছেন। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনও মার খেয়েছেন। এখন বর্তমান উলামায়ে কেরাম এই দ্বীনের দাওয়াত দিতে যায়, দ্বীন প্রতিষ্ঠিত করতে যায়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যায়, তারাও মার খাওয়া লাগে। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? মার খাওয়া লাগবে। এই মায়ের কেন খাবে? দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন, আমার বন্ধু বাবাজিরা, আল্লাহ সেই কথাটাই বলছেন। একদল মানুষ এরা থাকা উচিত যারা মানুষের কাছে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই সৎ কাজ কোনগুলো? এই সৎ কাজের ভিতরে নামাজ আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? সৎ কাজের ভিতরে রোজা আছে না নাই? সৎ কাজের ভিতরে মা বাবার খেদমত আছে না নাই? এই সৎ কাজের ভিতরে, ভালো কাজের ভিতরে এ বাবাজিরা এতিমদের দেখাশোনা করা আছে না নাই? অসহায় হত দরিদ্র মানুষদের দেখাশোনা করা, যাদের ঘর নাই তাদের ঘর তৈরি করে দেওয়া। ও বাবাজিরা, যাদের পরিশ্রম করে কামাই করার মতো যন্ত্রপাতি নাই, তাদের এই যন্ত্রের ব্যবস্থাপনা করে দেওয়া, ইনকামের পথ করে দেওয়া, এই ব্যবস্থাপনা করে দেওয়া, এই নেক কাজের ভিতরে আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? রাস্তা নির্মাণ করে দেওয়া, আমার বাবাজিরা, জায়গায় জায়গায় মানুষ যেন বিশুদ্ধ পানি খেতে পারে এই পানির ব্যবস্থাপনা করে দেওয়া, টিউবওয়েল বসায়া দেওয়া, মাদ্রাসা মসজিদ খানকা তৈরি করা, যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলোই হলো নেক কাজ। আমার বাবাজিরা, এই নেক কাজের আদেশ দেওয়া, এই নেক কাজের জন্য ব্যবস্থাপনা করে দেওয়া। আপনি আপনার জবান দিয়ে, ও মুসলমান বাবাজিরা, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, এই কাজগুলো করবে এক শ্রেণী যারা এই সৎ কাজের আদেশ দিবে। এরা আদেশ দিতে যায়, প্রয়োজন যদি পড়ে লাঠি হাতে নিয়ে তাদেরকে পিটায়া প্রয়োজনে নেক কাজ করাবে। একটা জবানও বন্ধ নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। প্রয়োজন যদি হয় লাঠি দিয়ে আঘাত করবে, পিটায়া প্রয়োজনে নামাজ পড়াবে, রোজা রাখাবে। প্রয়োজন যদি হয় লাঠি দিয়া, ও মুসলমান বাবাজিরা, এই কাজটা কে করবে? আমার বাবাজিরা, বন্ধুরা আমার,
এই দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্র যারা পরিচালনা করবে, যেই রাষ্ট্র পরিচালনা হয় ইসলাম দিয়ে, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি, উনি অর্ডার দিবেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বল্লভপুর এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, জিজ্ঞেস করি, আপনারা আমাকে জবাব দেন। যদি সরকার অর্ডার দেয় আগামীকাল ফজর থেকে যারা নামাজ পড়বে না 100 লাঠির ব্যাট, কি বুঝেন? ফুলবনি আপনারা যদি আওয়াজ নাই, আপনারা আওয়াজ না দিলে আমি ওয়াজ করতাম। একটু জোরে বলে, আগামীকাল ফজর থেকে যারা ফজরের নামাজ পড়বে না পুলিশ পাহারা দেওয়া হবে। প্রত্যেকটা মহল্লায় যদি পুলিশ থাকে আর ফজরের আগে যদি নামাজে না আসে, কি বুঝেন? 100 করে ব্যাট দিবে, ডান্ডা। এই ডান্ডারে সব লোকেরাই ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? ডান্ডারে ভয় পায়। একটা কথা আছে, আল্লাহরে ভয় পায় না, ডান্ডারে ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা, বন্ধুরা আমার, বেতেরে মানুষ এত ভয় পায়, কি পরিমাণ ভয় পায় আমি একটা উদাহরণ দেই। এক লোক তার স্ত্রীর সঙ্গে রাগ করলেন, গুসা করলেন, খাবার খাবেন না। উনি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন। স্ত্রীর স্বামীর প্রতি একটা দায়িত্ব, ভালোবাসা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? ভালোবাসা থাকার কারণে স্ত্রী মনে মনে চিন্তা করে, আহারে সারাদিন চলে গেল, খাবার খায় না। স্বামী যদি খাবার না খায়, স্ত্রীর হৃদয়ের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? স্বাভাবিক ভালোবাসা। স্ত্রী খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন একটা গাছের উপরে উঠে উনি বসে আছেন, গাছের উপরে। স্ত্রী ডাকলেন, খাবার খাবেন, আর রাগ করলেন। স্ত্রী মনে মনে চিন্তা করে, বুঝতাম পারছি এইভাবে আপনি নামবেন না, আপনাকে নামানোর জন্য যেই কাজ করতে হবে। এবার উনি ওই গাছ থেকে নামানোর জন্য গাছের নিচতলায় খাবার দিয়ে আসলেন। স্বামী বললেন, আমি খাবার খাবো না। খাবার খাবেই না, রাগ করছে। খাবার যেহেতু খাবে না, স্ত্রী খাবার গুলো রেখে আসলেন আর বললেন, ও স্বামী, আমি খাবার রেখে গেলাম, আপনার পেটে খিদা যদি লাগে আপনি খাবার খাবেন, খিদা লাগলে খাবেন। এবার গাছের উপরে বসা, ঠিক ওই মুহূর্তে মনে করেন বল্লভপুর থেকে আসামি ধরতে আসছে। মনে করেন আর কি, আবার ভাববেন না আমি আপনাদের গ্রামের আসামির কথা বলছি। মনে করেন আসামি ধরতে আসছে পুলিশ। পুলিশ যখন আসছে, দেখে গাছের উপরে লোক, নিচে দেখা যায় খাবার। পুলিশ এসে জিজ্ঞেস করে, খাবার কার? সে বলে, আমার। খাবার খাও না কেন? কোনা খাবো না। আরেকজনে বলে, স্যার মনে হয় এই খাবারের মধ্যে বিষ আছে। না হলে সে খাবার খাবে না কেন? অফিসারে বললেন, ঠিক আছে, তারে নামাও। নামাইলেন। নামানোর পরে বলেন, বেদ দিব, আগে বল খাবার খাবি কিনা। বেচারা বলে, না খাবো না, রাগ করছি। পুলিশে কয়, স্যার বুঝছেননি, আসলে এই খাবারের মধ্যে বিষ আছে। তখন স্যারে বলে, বুঝছি, এইভাবে খাবি না, বেদ দিলে খাবি। স্যারের হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে যেই বাড়ি দেয় সে ভাত খার বলে, খাবার এমনে না খাইলো, লাঠি বেদ দিয়ে হইলে খাওয়ান লাগে। কথা বলেন ঠিক না বেটি? বেতের বয়সে খাবার খাইছে। ও মুসলমান, বেতের সব মানুষই ভয় পায়। কথা বলেন ঠিক না বেটি? এ আমার সরকার যদি অর্ডার দেন আর পুলিশ যদি পাহারাদার থাকে, তখন দেখবেন সব মানুষেরাই গড়ের ভিতরে রাত্রিবেলা তখন আর ঘুম আসবে না, খালি গড়ি দেখবে কখন ফজর হবে, না গেলে তো 100 বেত দিবে। বেতের বয়ে নামাজের ভিতরে আসে। কিন্তু এমনিতে যদি ডাক দেওয়া হয়, মুয়াজ্জিন শব্দে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখন দেখবেন শীতের রাত। এই সময় তো দেখা যায় মসজিদের ভিতরে 2 জন মুসল্লি পাওয়া যায় কিনা সন্দেহ আছে। কথা বলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এরা তো আর বুইরা যাওয়ার কোনো জায়গা নাই, তুই এরা তো মসজিদে থাকবি।
বাকিদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কেন? শীতের রাত না, ঠান্ডা লাগে, কানের মধ্যে ঠিক মতো ল্যাপ দিয়া এমন ভাবে ঘুম দেয়, সে ঘুম থেকে উঠে 8টায় 9টায় 10টায়। এরকম ঘুমানোর লোক আমাদের সমাজের ভিতরে আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? তার ভিতরে ভয় নাই, যার বলুন তিনি কে? বুঝেন নাই মনে হয়। আল্লাহর ভয় থাকলে সে ঘুমাইতে পারতো? জাহান্নামের ভয় থাকলে সে ঘুমাইতে পারতো? একটু জোরে বলা লাগবে, ঘুমাইতে পারতো? এ বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আমার কথাগুলো বলবো না, এই কথাটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তোমাদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। আবার তোমাদের সামনে আমি মালাকুল মউত পাঠাবো, মালাকুল মউত যখন পাঠাবো, তোমাদের মৃত্যু যখন হয়ে যাবে, আবার আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব। জিন্দা করার পর আবার তোমরা আমি আল্লাহর কাছেই ফেরত আসবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কাছে না যায় থাকার কোনো পথ আছে? কেউ থাকতে পারবেন? থাকার কোনো সুযোগ আছে? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এক নাম্বার বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেছেন, এক নাম্বার দায়িত্ব হলো রাষ্ট্রের প্রধান, ইসলামী রাষ্ট্র যদি হয়, ওই ইসলামী রাষ্ট্রের প্রধান অর্ডার দিবেন, প্রয়োজন যদি হয় বেদ দিয়া পিটায়া ভালো কাজ করাবেন, নেক কাজ করাবেন, বেদ দিয়া পিটায়া অন্যায় কাজ বন্ধ করবে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আমাদের দেশে ইসলামী আইন নাই, আর ইসলামী আইন না থাকার কারণে আমাদের সমাজে যাত্রা গান প্রকাশ্যে মাইকিং করে করা হয়, ঠিক না বেটে? আর ওই যাত্রা গানে যিনারা আয়োজক, যিনারা সভাপতি, যিনারা প্রধান অতিথি, উনারা এই দেশের পরিচালক। জুড়ে বলেন, পরিচালক। তো দেশের পরিচালকরাই যদি এই কাজ করে, দেশের নাগরিক যাবে কোথায়? কথা বলেন না কেন? ভুল বললে বললেন যে ভুল বলতেছি। এ বাবাজিরা, হাউজি বাম্পারের নামে, মেলার নামে জুয়ার আসর আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আর এই জুয়ার আসরের লিজ আনছেন যিনি, উনি নেতা। কথা কয় না? আরো জুড়ে বলেন। এ বাবা, যিনি নেতা উনি যদি লিজ আনেন, তাহলে অন্যায়টা বন্ধ করবে কে? কেমনে করবে? আল্লাহ। আল্লাহ দায়িত্ব দিছে না? আল্লাহ তো আপনারে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আল্লাহ তো তার দায়িত্ব দিছেন। কথা বলেন ঠিক না বেঠে? আপনি আপনার দায়িত্ব পালন করা লাগবে। আমার বাবাজিরা, 2 নাম্বার, জবান দ্বারা অন্যায় কাজের বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, এটা জবান দিয়া 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। এই জবান দিয়ে বলার দায়িত্ব আমরা উলামায়ে কেরাম। আমরা মাইকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের ভিতরে আমরা মাইকে কথাগুলো বলি কি বলি না? এই যে যেমন এখন বলতেছি, এই কথাগুলো আমরা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের কথাগুলো আমরা জবান দিয়ে বলি। আমরা লাঠি চার্জ করার দায়িত্ব আমাদের না, লাঠি চার্জ করার দায়িত্ব হলো সরকারের। কথা বলেন ঠিক না বেটি? এখন 2 নাম্বার, এই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করতেছেন। জায়গায় জায়গায় কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা বৈধ, কোন জিনিসটা অবৈধ, এই সব কথাগুলো বলা হয়। কথা বলেন, বলে কি বলে না? এত বলার পরেও দেখবেন অনেক মসজিদের সভাপতি সুদখোর। কথা কয় না? এত ওয়াজের পরেও মাদ্রাসার সভাপতি সুদখোর আছে না? বাবা, দায়িত্বশীল নাই যদি এমন থাকে, তাহলে ওখান থেকে আপনি ভালো কিছু আশা করবেন কেমনে?
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দায়িত্ব, যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব যদি ওইভাবে পালন না করে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবে। তো রহমত পাইতে গেলে তো দায়িত্ব পালন করা লাগবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, 3 নাম্বার হলো মনে মনে ঘৃণা করা। আর মনে মনে ঘৃণা করার কাজটা হলো দুর্বল ঈমানের পরিচয়। আপনি লাঠি চার্জ করার দায়িত্ব আপনার নাই, আপনি জবান দিয়ে বলার দায়িত্ব আপনার না, আপনি দুর্বল, অসহায়। আপনি মনে মনে ঘৃণা করতেছেন, আল্লাহ এখানে একটা মেলা হইতেছে, মেলার নামে নারী নর্তকী নাচাইতেছে, মেলার নামে জুয়ার আসর হচ্ছে, আল্লাহ আমার ক্ষমতা নাই, আমি পারছি না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ আমি হৃদয় দিয়ে ঘৃণা করি, এটা খারাপ কাজ, এটা অবৈধ কাজ। এই যে ঘৃণা করতেছেন আর ভালো কাজ দেখলে আপনার মন উৎসাহিত হচ্ছে, এই ভালো কাজে আপনি আসতেছেন, আপনি টাকা দিতে পারতেছেন না, আপনি সহযোগিতা অন্যভাবে করতে পারতেছেন না, কিন্তু আপনি কান দিয়ে শুনতেছেন, এই ভালো কাজে যে সহযোগিতা করতেছেন এই কাজটা হলো আপনার দুর্বল ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই দিনের দাওয়াত দিতে যায় কত পয়গম্বর ও বাবাজিরা দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। এক জায়গা থেকে দিনের দাওয়াত দিতে যায় এলাকার ভিতরে থাকতে দেয় নাই, ওই এলাকা ছাড়া লাগছে। এই দিনের দাওয়াত দিতে যায়, ভালো কাজের আদেশ দিতে যায়, এক আল্লাহ পাকের হুকুম কায়েম করার জন্য প্রয়োজন যদি হয়েছে দেশ ছাড়া লাগছে, সমাজ ছাড়া লাগছে, আমার বাবাজিরা পরিবার পর্যন্ত ছাড়া লাগছে। এমনি এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? এমনি এমনি হয় না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। যিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীকে মক্কাতুল মুকাররমার সব মানুষগুলো, এই মক্কা ছিল বাক্কা, বাক্কা এটা মক্কা হয়েছে আল্লাহর রাসূলের কদম মুবারকের খাতিরে। আমার বাবাজিরা, এই মক্কা নগরীতে আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এর আগে আর উনি শত্রু না কারো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফির যারা, এদেরও তখন আপনজন। সকলে আল্লাহর রাসূলকে আল আমিন ডাকে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কি ডাকে? আল আমিন। এবং আল্লাহর রাসূলের কাছে আমানত গচ্ছিত রাখেন, আমানত রাখেন, মাল সামানা, টাকা পয়সা সবগুলো রাখেন। যেই মাত্র আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মাত্র কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই শুরু হলো তাদের দুশমনি। এমন পর্যায়ে দুশমনি শুরু হলো, আমার বাবাজিরা, ইতিপূর্বে আর দুশমনি কেউ করে? কথা বলেন ঠিক না বেঠিক? ইতিপূর্বে দুশমন নয়। মক্কাতুল মুকাররমার যত বড় বড় লিডার, তাদের কাছে গেলেও আল্লাহর রাসূলের চরিত্রের প্রশংসা করে, আল্লাহর রাসূলের চরিত্রের প্রশংসা করেন। আর যখনই কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই বিচার দেওয়া শুরু হলো। কথা বলেন ঠিক না বেঠিক? অভিযোগ দেওয়া শুরু হলো। আল্লাহর রাসূলের আপন চাচা আবু তালিবের কাছে অভিযোগ দেওয়া শুরু করলেন। কিন্তু আল্লাহর রাসূল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যত অভিযোগ দেওয়া হোক, কিন্তু আমি এই দ্বীনের দাওয়াত বন্ধ করব। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা, দেশান্তরিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে হুকুম দিলেন, হাবিব বন্ধু আমার, আপনি এখন হিজরত করবেন। হিজরতের সময় হয়ে গেল। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলেছিলেন, ও আবু বকর, আল্লাহ কোন দিন না জানি আমাকে হুকুম দেয় হিজরত করার। ও আবু বকর, আমি চাই তুমি আমার সঙ্গী হবে। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে উনি উনার বিছানার মধ্যে রাত্রি বেলাতে আর পিঠ লাগায় না।